ভাইরে ভাই, উনি কি বললো? খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। কথাগুলো অবশ্যই মনোযোগ দিয়ে শুনে যাবেন এবং ভিডিওটা ভালো লাগলে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আগে ভাইয়ের কথাগুলো শোনেন। নির্বাচন করবেন, নির্বাচনকালীন জোট হবে, জোটের আবার ভেঙে যাবে, ঠুনকো ব্যাপার নিয়ে স্বার্থ নিয়ে দর কষাকষি করবেন, এই ধরনের জোটের কোনো ভবিষ্যৎ নাই। এটা আমরা আগেও বলেছি। বাংলাদেশে যারা নির্বাচন করে, নির্বাচনকে সামনে রেখে যে তিলিস্মতি গত কয়েকদিনে হয়েছে, এই দল ওই দলে যায়। আগে যেরকম ওই যে আবাহনী মোহামেডান খেলা হইতো না, আবাহনী মোহামেডানে দেখলাম নির্দিষ্ট টাইমে, ওই যে মোহামেডান ক্লাব আছে, আমরা আগে থাকতাম তো, ওখানে যাইতাম, দেখতাম আগের দিন রাত 12টা পর্যন্ত কোনো প্লেয়ার এদিকে যায়, কোনো প্লেয়ার ওইদিকে যায়, টাকা দিয়ে দল টানাটানি, দলের মধ্যে প্লেয়ার কিনে নেয়। এই অরাজকতা দেখলাম গত কয়েকদিনে। হঠাৎ এনসিপির নেতা চলে গেছে জামাতে, জামাতের নেতা চলে গেছে বিএনপিতে, বিএনপির নেতা রিজাইন করে জামাতে যোগ দিছে। ওমা কি কারবার ছাড়বার এগুলা। তো নির্বাচন আসলে দলের কোনো নীতি, আদর্শ, কর্মসূচি তোলাই কেয়ার, এটা কোনো ব্যাপার না। আমাকে নমিনেশন পাইতে হবে, আমাকে নির্বাচনে জিততে হবে, এটাই এখন খেলা চলছে। এখানে আপনি জামাত আর চরমনায়ের ইসলামী আন্দোলনের জোট আপনারা আশা করেন কেন? আপনারা আশাটাই তো ভুল। এটা তো ইসলাম প্রতিষ্ঠার জোট না, এটা হলো নির্বাচনী বৈতরণী পার হওয়ার জোট। এখন স্বার্থের জন্য ঐক্য হয়েছেন, এখন ভাগে না বনলে ঐক্য ভেঙে যাবে।